আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে পাখি রয়েছে, সে পাখিগুলো আজকে আমরা দেখাবো। এই যে দেখাচ্ছি, দেখেন পাখিগুলো বসে আছে। তো এখানে ভিতরে অনেক পাখি আছে। যখন আমি সময় পাই তখন আমি পাখির কাছে আসি। পাখির কিচিরমিচির এগুলো শুনতে ভালো লাগে। যে যদি একটু ভিতরে দেখাই, এটা হচ্ছে বাহির হচ্ছে চারপাশে আহ, স্টিলের গোনা দিয়ে করে রাখছে নিরাপত্তার জন্য। এই যে ভিতরে যদি দেখাই, ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পাখি উঠতেছে, ওদের বাসা বানাই দেওয়া আছে। এখান থেকে ভালো দেখবেন, একটা গাছ, কৃত্রিম গাছ দেওয়া আছে, যেখানে ওরাও উড়ে উড়ে বসে। এদিকে একটা রশি আছে, রশিতে বসে, মানে ওদের ওড়ার জন্য বা যে স্পেসটা দরকার আর সেই স্পেসটা কিন্তু আছে। আর এই স্পেসটা দেওয়া হয়েছে ওদের সুবিধার জন্য। এই যে দেখেন পাখিরা কি করতেছে। তো এখানে ওরা উঠতেছে, খেলা করতেছে, খাবার খাচ্ছে, বিভিন্ন দিক ছুটে বেড়াচ্ছে। এই যে ভিতরে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে পাখিগুলো ওড়াউড়ি করতেছে। এই যে সাইডে যদি আমি একটু বর্ণনা দিই, সেটা হচ্ছে এই যে সুন্দর হাড়ি রাখা, ওরা এখানে ডিম পারে। বিভিন্ন সময়ে আর কি, যখন ডিম পাড়ার সময় হয় তখন তারা ডিম পারে। আর ডিম পাড়াটা আসলে মনে করি খুব ভালো, কারণ ডিম না পারলে তো বাচ্চা হবে না। কারণ তো আমি যতটুকু জেনেছি, এখানে মূলত এই খামারটি এখানে বাড়িওয়ালা, তার হচ্ছে খুব শখ। হ্যাঁ, পাখি বলেন, পশু বলেন, সব কিছুর প্রতি তো পাখির প্রতি তার ঝোঁকটা বেশি, যার কারণে সে পুরো একটা কি বলে একদম বড় একটা ঘর উঠিয়ে তারপরে পাখি লালন পালন করতেছে। তো প্রথমে কম পাখি ছিল, আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। আর সব থেকে যে মজার বিষয় সেটা হচ্ছে পাখির কিচিরমিচির, এগুলো সবার শুনতে ভালো লাগে। এই যে দেখেন ওরা উঠতেছে, উড়ে বসতেছে, যাইতেছে। এখান থেকে একবারে দেখাচ্ছি, এই যে উড়ে এসে বসলো এখানে, রিল্যাক্স। এদের ভালোবাসাটা দেখি, কারোর সাথে ঝগড়া নাই, বিপদ নাই। এই যে অনেকগুলো পাখি এখানে, বিভিন্ন ধরনের, এখানে টিয়া আছে, ময়না আছে। তো এইখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। কারণ হচ্ছে পাখির যে কিচিরমিচির শব্দটা, এটা ভালো লাগে। আর দ্বিতীয় হচ্ছে এখানে পরিবেশটা আসলেই অন্যরকম, আপনি অন্য জগতে চলে যাবেন। হ্যাঁ, ওরা হয়তো কথা বলতে পারে না বা মানুষের মতো এত বুদ্ধিমত্তা না, কিন্তু ওদের যখন দেখবেন সহজ সরল জীবনটা, আপনিও সহজ সরল হয়ে যাবেন। আপনাদের যদি দেখাই, এই যে দেখেন কিভাবে ছোটাছুটি করতেছে। আপনাদের আপনারা একটু দেখুন যে ওরা কি করতেছে। দেখেন কিভাবে ওরা করতেছে। তো যদি একটু করে দেখাই, নিচে ওদের খাবার রাখা আছে। এই যে খাবারগুলো, এখানে আবার কবুতরও আছে, ময়ূর কবুতর নাকি বলে। এই যে দেখেন কিভাবে ওরা উড়ে বসতেছে, যখন খাবার খেতে মন চাচ্ছে খাবার খাচ্ছে, উঠতে মন চাচ্ছে উঠতেছে। আর যখন আবার মন চাচ্ছে যে ওদের যে ওই যে বাসা বানানো আছে, বাসার মধ্যে যাচ্ছে, মানে পরিবেশটাই অন্যরকম। তো আপনারা একটু দেখতে থাকুন। দেখলেন তো কিভাবে ওরা ঘোরাফেরা করতেছে, উঠতেছে। সহজ জীবনযাপন, সহজ সরল যে একটা এখানে কিন্তু আছে।
আর এখানে আমি প্রায় আসি, ওদের সাথে একটু দেখি। আসলে কথা বলতে পারি না, তারপরও মন ভরে দেখি। তো আপনাদের আমি দেখাচ্ছি যে ওরা কীভাবে সহজ সরলভাবে ওরা এটা করতেছে। তো আসলে আপনারা যখন সময় পাবেন পশু পাখির যত্ন নেবেন, আর সেটা হোক পোষা প্রাণী বা খামারে যাই হোক, এদেরকে কখনোই মারবেন না, কখনোই করবেন না। পারলে খাবার দাবার দিবেন যতটুকু সামর্থ্য থাকে। কারণ আপনি যদি দেখেন ওদের সহজ সরল জীবনটা, আপনিও সহজ সরল পথে চলে আসবেন একেবারে। যতক্ষণ আমি এখানে থাকি ততক্ষণ আমি যেন অন্য জগতে হারিয়ে যাই। যেটা আপনারা যখন থাকেন তখন আপনাদেরও অনুভূতি হবে। তো আমি অনেকক্ষণ ভিডিও করলাম, অনেকক্ষণ করলাম। আসলে মালিক এখানে আসতে দেয় না কাউরে, কারণ বুঝুন তো অনেকে আছে অনেক ধরনের। তো আমি তার সাথে দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করলাম, খোঁজ খবর নিলাম। তারপরে আমাকে এখন আসতে দেয়। আমি বলছি যে আমারও পাখি ভালো লাগে, আমি একটু মাঝে মধ্যে আসি, সমস্যা হবে কিনা। তো সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমি ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।